নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। চালু হলো ফ্লাইং স্কোয়াড। তৃণমূলে যোগদান 200টি পরিবারের। হাটে বাজারে প্রচারে বিজেপি প্রার্থী। তৃণমূলে যোগদান সন্দেশখালীর প্রতিবাদীদের। জলপাইগুড়িতে জমজমাট চৈত্র সেল। আসছি বিস্তারিত খবরে। চালু হলো ফ্লাইং স্কোয়াড। লোকসভা ভোট স্বচ্ছ ও সুষ্ঠু করতে মালদহে চালু হলো ফ্লাইং স্কোয়াড। জেলার প্রতিটি বিধানসভায় আগামী লোকসভা ভোট পর্যন্ত নির্বাচন বিধির নজরদারিতে কাজ করবে এই ফ্লাইং স্কোয়াড। সোমবার ফ্লাইং স্কোয়াডের উদ্বোধন করলেন মালদার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক নিতিন সিংহানিয়া। ভোট প্রক্রিয়া চলাকালীন কোথাও অ্যালকোহল বা ড্রাগ বিতরণ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্য, পেইড নিউজ, সম্পদ বন্টন, সম্পদ বিকৃতি, অস্ত্র প্রদর্শন, হুমকি, ভোটার পরিবহন, ভুয়ো খবর সংক্রান্ত অভিযোগ যে কেউ জানাতে পারবেন ফ্লাইং স্কোয়াড টিমকে। জেলা শাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, আদর্শ আচরণ বিধি লঙ্ঘন সম্পর্কিত যে কোনো অভিযোগ এলে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে। ফ্লাইং স্কোয়াড টিম সক্রিয় হওয়ায় আদর্শ বিধি লঙ্ঘনের ঘটনা কমবে। As per the directions of Election Commission of India, আমাদের ফ্লাইং স্কোয়াড টিম গঠন করা হয়েছে এবং বিভিন্ন ব্লকে অনেকগুলো মোর দেন 70 টিমস যে আছে ফ্লাইং স্কোয়াড, তারা ঘুরছে এবং এনসিসি রিলেটেড যে কমপ্লেন্টস গুলো আছে সেগুলো ডিসপোজাল করা, অ্যাকশন নেওয়া, সেটা করা হচ্ছে। তো তাদেরই সুবিধার্থে আমরা স্পেশাল ডেডিকেটেড ভেহিকলস করেছি, সেটা নিয়ে তারা বিভিন্ন জায়গায় ইমিডিয়েটলি সেটা রেসপন্স করবে এবং সিভিজিলেও যে কমপ্লেন্টস গুলো আসছে বা 1950 তে যে কমপ্লেন্টস গুলো আসছে সেগুলোকে রিড্রেস করা হবে। কতগুলো গাড়ি থাকছে? গাড়ি অনেকগুলো আছে, কিছু এখান থেকে ফ্ল্যাগ অফ করা হলো এবং মোর দেন 70 ফ্লাইং স্কোয়াড টিমস যে আছে পুরো জেলা জুড়ে করা হবে। অভিযোগ আমরা পাচ্ছি, সেগুলো নিষ্পত্তি করা হচ্ছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূলে যোগদান 200টি পরিবারের। বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসভা করলেন। ওই জনসভা থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে একহাত নিলেন প্রার্থী বিপ্লব মিত্র। এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী প্রচার ও জনসভায়। এই জনসভাতেই হরিরামপুর এলাকার 200টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী তথা প্রার্থী বিপ্লব মিত্র। পাশাপাশি আগামী 26 এপ্রিল বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের নির্বাচন। আর তার আগেই বিজেপি ছেড়ে তৃণমূল দলে এই যোগদানে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল, তা বলাই বাহুল্য। পাশাপাশি অন্যদিকে এই যোগদানের ফলে বিজেপি অনেকটাই ব্যাকফুটে থাকলো বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। লোকসভা নির্বাচনের প্রচার ও জনসভা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শাসক ও বিরোধী দল একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এদিন প্রার্থী বিপ্লব মিত্রের হরিরামপুরে এই নির্বাচনী প্রচার ও জনসভায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। আমাদের রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, আগামী দিনে আমাদের টিকে থাকার স্বার্থে এই দেশে আমাদের সবাইকে একজোট হয়ে সবাই মিলেমিশে নামতে হবে। এই ধরনের যারা গোটা বাংলার মানুষের বিরোধিতা করছে, বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছে, উন্নয়নকে বন্ধ করে দিতে চাইছে, আমাদের সকলের শত্রু, সেই মানুষগুলোকে একেবারে রাজনৈতিক কবরে পাঠানো যাতে যায়, তার জন্য সেই ব্যবস্থা আমাদের করতে হবে এবং সেটার সুযোগ
আগামী দিনের নির্বাচন লোকসভা, এই লোকসভা নির্বাচনে যদি আমরা দেখি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে আমাদের সঙ্গে একমত হয়ে সেখানকার মানুষরা লোকসভার নির্বাচনে বিজেপি নামক দলটাকে তাদের প্রার্থীদের নিজের নিজের রাজ্যে পরাজিত করতে পারে, তাহলে ওদের রাজত্ব থাকবে না, আমাদের এই আশঙ্কাও আর থাকবে না। সেই জন্য অন্যান্য রাজ্যে রাজ্যেও আমাদের মুখ্যমন্ত্রী তিনি বারবার করে ওই সমস্ত রাজ্যের যারা নেতৃত্ব দেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বলছেন যে আপনারা আপনাদের রাজ্যের লোককে বোঝান, আমাদের সামনে বড় বিপদটা যেটা আছে সেই সম্পর্কে বোঝান। সুতরাং এটা যদি বোঝানো যায় তাহলে আমাদের মুক্তি হবে ভারতবর্ষের এরকম একটা সাম্প্রদায়িক দলের হাত থেকে যারা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাইছে ভারতবর্ষে। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। হাটে বাজারে প্রচারে বিজেপি প্রার্থী। হাটে বাজারে প্রচার করলেন দক্ষিণ মালদার বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। সকাল হতেই মালদার ইংরেজ বাজার শহরের বাজারগুলিতে গিয়ে প্রচার করলেন মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। বাজারে ক্রেতা বিক্রেতাকে চা খাওয়ালেন, আবার কখনো দাঁড়িপাল্লাতে মাছ ওজন করে বিক্রিও করলেন। এইভাবেই জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী। 12 বছর ধরে হাটে বাজারে নির্ভয়াদি আছেন, তাই আজকে অনেকদিন হয়ে গেল এই দিকটায় আসেনি, তাই গোড়াপীর হয়ে মালঞ্চপল্লী হয়ে আর একটা কোথায় গেলাম তুলসীগড়, এইসব বাজারগুলোতে আমরা ঘুরলাম এবং সবার সঙ্গে চাটা খাওয়া হলো। কলাইয়ের রুটিও আমরা অর্ডার করেছি খাবো বলে। হ্যাঁ, এগুলো তো একমাত্র মাঠে ঘাটে হাটে বাজারে পাওয়া যায়। বাড়িতে এসি ঘরে বসে থাকলে পরে পলিটিক্সও হয় না আর জীবনও ঠিক মতো চলে না। মানুষ কি বলছে আপনাকে? মানুষ ভীষণ খুশি। সবচেয়ে বড় কথা যেটা আজকে এইখানকার যে প্রাপ্তি, দুজন মানে একজনের কাছ থেকে আমি লাউ আর কুমড়ো ফুলের বড়া করবো বলে কুমড়ো ফুল কিনলাম। সে ভদ্রলোক ঝরঝর করে কিনে ফেলল। এই যে কুমড়ো ফুল বলছে যে আমার পার্টি, এটা আমার পার্টি, কাঁদছে ঝরঝর করে। তাকে দেখে তার উল্টো দিকে একজন দাঁড়িয়েছিলেন কাকা, উনিও সবজি বিক্রেতা, উনিও ঝরঝর করে কাঁদছেন যে মোদিকে আনো, এখানে আনো। মানে এত লোকের আবেগ, মানুষের এই আবেগ অভূতপূর্ব, কোনোদিন দেখিনি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূলে যোগদান সন্দেশখালীর প্রতিবাদীদের। শেখ শাহজাহানবিহীন সন্দেশখালীতে তৃণমূলের প্রথম নির্বাচনী জনসভায় সন্দেশখালীর প্রতিবাদীরা মন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ী সুরেন্দ্র এফপি স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। পাশাপাশি সন্দেশখালীর পাত্রপাড়া, পুকুরপাড়া ও মাঝের পাড়ার যে সমস্ত মহিলা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে থেকে মহিলা সহ 50 জন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র সহ একাধিক নেতৃত্ব। সভা ঘিরে মানুষের যে উন্মাদনা তথা মানুষের যে জনজোয়ার তা ছিল চোখে পড়ার মতো। দমকল মন্ত্রী সুজিত বোস বললেন, সন্দেশখালীতে আমাদের কিছু ভুল হয়েছিল। দিদির নির্দেশে বারবার আমি এখানে এসেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের জমি ফেরত দেওয়া হয়েছে। আমি দিদিকে বলেছিলাম কিছু নেতাকে সরিয়ে দিলে সবাই আবার ফিরে আসবে। দিদির নির্দেশ মতো আমি কাজ করেছি। লোকসভায় সন্দেশখালী থেকে প্রচুর ভোটে জিতব আমরা। এমনকি বসিরহাট লোকসভাতেও তৃণমূল কংগ্রেস জিতছে। তৃণমূলে যোগদান করা অন্যতম প্রতিবাদী ভকত দাস বলেন, নন্দীগ্রাম বা সিঙ্গুরের মতো নয়, মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল গুটি কয়েক নেতার বিরুদ্ধে। রেখাপাত্র সেরকম কোনো আন্দোলন করেনি, ঘুমটা পড়ে ঘরের মধ্যে বসেছিল। যদিও শারীরিক অসুস্থতার জন্য হাজী নুরুল ইসলাম এদিনের সন্দেশখালীর জনসভায় হাজির হতে পারেননি। যদি কোনো মানুষের দখল হয়ে থাকে সেগুলো তো ফেরত হচ্ছে, সেটাও তো বলতে হবে।
500-700 লোকের ওপর মানুষের অভিযোগ শোনা হয়েছে, সেগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিছু ভুল হয়েছে অস্বীকার করার জায়গা নেই, যেটা বাস্তব সেটাই তো বলেছি। কিছু ভুল হয়েছিল, সেই ভুলগুলো দেখতে পাঠিয়েছিল আমাদের, আমরা সেগুলো রিপোর্ট দিয়েছি, প্রশাসনের কাছে রিপোর্ট আছে, তারা দেখেছে এবং যেটা জাস্টিফাইড সেটাকে দেখা হচ্ছে। শোনেন, আমি একটা কথা বলি, পাত্রপাড়া কেন, অনেক পাড়া থেকেই লোকেরা আসবে, লোকেরা তৃণমূলের বিরুদ্ধে কেউ না, দিদির বিরুদ্ধে না। আমাদের কিছু লিডারশিপ এখানের ওপর তাদের একটু অভাব অভিযোগ ছিল, সেইটা সমাধান হয়ে গেছে। আবার মানুষ আসছে, এটা তৃণমূলের জায়গা, এটা অন্য লোকের জায়গা। সন্দেশখালীতে দুই ভূমিপুত্র দাঁড়িয়েছে, একদিকে ওই পা রেখা পড়ছে। আপনারা দেখুন না, আমি তো আপনাকে বলছি, সময় অপেক্ষা করুন। এখানে তৃণমূল ছিল, তৃণমূলই থাকবে। আমাদের সঙ্গে ছিল বসিরহাটে, ওর একটু শরীরটা একটু খারাপ চলছিল, সেই জন্য আজকে আসতে পারেনি, পরের দিন আসবে। বসিরহাট থেকে সৌমাভু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। জলপাইগুড়িতে জমজমাট চৈত্র সেল। এবছর চৈত্র সেলে অন্যান্য জায়গার মতো জলপাইগুড়ির সেলের বাজারেও দারুণ ভিড়, এমনটাই মনে করছেন অনেক ব্যবসায়ী। চৈত্র সেলে প্রতি বছরই হাজার হাজার মানুষের সমাগম হয় জলপাইগুড়ি শহরের বিভিন্ন দোকানে। চৈত্র সেল উপলক্ষে জামা, জুতো, ব্যাগ থেকে রকমারি জিনিসপত্র অনেকটাই কম দামে পাওয়া যায়, আর তাই ভিড়ও হয় শহরের বিভিন্ন জায়গায়। ভিড়ের কারণে যানজটেরও সৃষ্টি হয়। শহরের ব্যবসায়ীরা বলছেন, মহিলারা এই মাস থেকে লক্ষ্মীর ভান্ডারে ডবল টাকা পেয়েছে, আর সেই টাকা পেয়ে বাজারে আসছে। তারা বলছেন, এটা একটা ভালো দিক আমাদের জন্য। যদিও চৈত্র সেলের কারণে জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে সবসময় যানজট পরিস্থিতি তৈরি হচ্ছে। রোজই শহর ছাড়াও গ্রামাঞ্চল থেকে হাজার হাজার মানুষ এই মার্চেন্ট রোড এলাকায় সেলের জিনিসপত্র কিনতে আসছেন, আর তার জন্যই টোটোতে যানজট পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা হচ্ছে সব জায়গায় হয় চৈত্র সেল, তা এবার খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এটা সম্ভব হয়েছে মমতা ব্যানার্জির জন্যই। এই যে প্রকল্পগুলো আছে মমতা ব্যানার্জির, প্রত্যেক কটা প্রকল্পের মধ্যে মানুষ টাকা পাচ্ছে, হ্যাঁ, সেই টাকা বাজারে ঘুরতেছে, হ্যাঁ, এটা একটা ভালো দিক, এটা অস্বীকার করার জায়গা নেই। আমি একজন সাধারণ নাগরিক। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার বলুন, বিধবা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যাই হোক, মমতা ব্যানার্জির যতগুলা প্রোগ্রাম স্কিম আছে, সেই স্কিমগুলা বাজারে দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে কাজে লাগতেছে, এই জন্য বাজারে ভিড়। আর এটা চৈত্র সেলে জলপাইগুড়ি শহরে ভিড় থাকবেই, সব শহরেই ভিড় থাকে, এই যানজট থাকেই, ওটা একটু মেনে নিতে হবে। কেননা সাধারণ যারা রাস্তার উপর দোকান করতেছে, তাদের তো সংসারটা চালাতে হবে, এই সংসার চালাতে হবে তাদেরকে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।